আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে জাকাত সম্পর্কিত বিধি এবং বিবিধ মাসাইল জিজ্ঞাসা। আমরা অনেকেই রমাদান মাসে টার্গেট করে থাকি জাকাত দেওয়ার চেষ্টা করব, কিন্তু জাকাত কে দিবেন, জাকাত কাকে দিবেন, কিভাবে দিবেন, পদ্ধতি কী হবে, এটি আসলে বছর পূর্ণ কেন করতে হবে, কোন কোন সম্পদের কী রকম জাকাত, বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য, সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি মিরপুরের বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আলী হাসান ওসামা ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে দুটো মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি বিষয়টি শুনলেন জাকাত সম্পর্কিত বিবিধ মাসাইল। আর আগেও আমরা একটা পর্ব করেছি জাকাতের, কিন্তু আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা আপনার মুখোমুখি হচ্ছি। দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যদি আপনাদের বলেন যে আসলে জাকাত যোগ্য যে সম্পত্তি বলা হচ্ছে 1 বছর কাল অতিক্রম করতে হবে বা রাখতে হবে, আসলে এই 1 বছরের মানেটা কি, কেন এটা এখানে বছর পূর্ণ করতে বলা হলো? আর কোনো কোনো পণ্যের আর বছর লাগেও না, যদি আপনি একটু বিষয়ে ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। কোরআনে আল্লাহ তাআলা যেখানেই নামাজের আদেশ করেছেন, এর অধিকাংশ জায়গায় সঙ্গে জাকাতের কথাও জুড়ে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এজন্য ঈমান এবং সালাতের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানই হলো এই জাকাত। আল্লাহ তাআলা এই জাকাতকে মৌলিকভাবে ফরজ করে দিয়েছেন দুটো কারণে। 1 নম্বর, এর দ্বারা মানুষের যাতে অর্থনৈতিকভাবে পরিশুদ্ধি অর্জন হয়। সূরা তাওবা আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি মুসলমানদের থেকে জাকাত উসুল করেন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে সম্পদ শুধুমাত্র একটা শ্রেণীর নিকট কক্ষিগত না থাকুক, বরঞ্চ এটা সকলের ভেতর ছড়িয়ে যাক। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এবং গরিব শ্রেণী যারা আছে তারা ধনীদেরকে নিজেদের শত্রু মনে করতে শুরু না করুক, কারণ সে যখন চিন্তা করবে যে ধনীর সম্পদ শুধু তার একার সম্পদ না, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তার সম্পদে আমার মতো গরিব, ভিখারি, অসহায়, বঞ্চিত মানুষের হক আছে, তখন এই যে ধনী আর গরিবের যে একটা চিরন্তন বিভাজন এবং শত্রুতা, এটা তৈরি হবে না ইনশাআল্লাহ, বরঞ্চ যে সহযোগী হতে এটা সহায়ক হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা জানি যে জাকাত ফরজ হওয়ার যে নেসাবটা, ওই নেসাব বর্তমান যদি আমরা বাজার দর হিসাব করি, যেমন 52.5 ভরি রূপার সমমূল্য, খুব বেশি কিন্তু না। আমরা যদি এটা বিবেচনা করি তাহলে সমাজে শুধুমাত্র বড় লোক বলতে যাদেরকে বুঝি তারাই না, বরং মিডল ক্লাস, এই মধ্যম শ্রেণীর অনেকের উপরও কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। তো এখন জাকাতের ক্ষেত্রে কিছু সম্পদ তো ইসলাম এমন বিবেচনা করেছে যেটা ব্যবসায় খাটাতে হয় এমন না, যেমন স্বর্ণ, রূপা, এটা যদি কেউ অলংকার হিসেবে ব্যবহার করে অথবা ঘরে এমনিও ফেলে রাখে, এর উপরও কিন্তু জাকাত অবধারিত হয়ে যায়। তো ইসলাম চায় প্রত্যেকের উপর সাধ্য অনুসারে বোঝা চাপাতে, সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে না দিতে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো এই যে হাওলানুল হাউল বা বছর পূর্তির বিধানটা ইসলাম এ কারণে দিয়েছে যে যেদিন সে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে, সেদিনে যদি বলা হতো তোমার সম্পদের 2.5% তুমি আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দান করে দাও, এটা অনেকের জন্য, বিশেষ করে মিডল ক্লাস যারা আছে তাদের জন্য এটা কিছুটা হলেও চাপ হতে পারতো। তো আল্লাহ তাআলা বান্দার জন্য সবচাইতে সহজতা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন যে এই সম্পদ যেদিন তুমি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হলা, 1 বছর, অবশ্যই সৌরবর্ষ হিসাবে না, এটা অনেক বাঙালি ভুল করে থাকে, চন্দ্রবর্ষ হিসাবে, মুহররম, সফর, এই যে হিজরি মাস, এটা হিসাবে 354 দিন, যে যখন তার বছর পূর্তি হবে সেই সময়ও যদি সে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকে। এমনও হতে পারে যে সে 1 বছর আগে সম্পত্তির মালিক ছিল, কিন্তু এখন এসে যখন বছর পূর্তি হচ্ছে তার কাছে নেসাব পরিমাণ সম্পত্তি নেই, এমন যদি হয়, ইসলাম কিন্তু সহজ করে দিয়েছে না, তোমাকে আর জাকাত দিতে হবে না। তাহলে ইসলাম মূলত এই বছর পূর্তির শর্তটা এজন্যই দিয়েছে যাতে করে এটা সব শ্রেণীর জন্য অতি সহজ হয়, কারোর জন্য এটা বোঝা না হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা সহজতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আমরা যাচ্ছি যে জাকাত ফরজ হওয়ার আর যে শর্তগুলো আছে, আমরা অনেকেই হতে যে গাফেল বা জানি না, তো আসলে কে জাকাত দিবেন বা ফরজ হওয়ার মূলত শর্তগুলো কি যদি জানান। জাকাত প্রথমত যাদের উপর ফরজ হয় তারা মুসলমান শ্রেণী, অমুসলিমদের উপর জাকাতের বিধান নেই। দ্বিতীয়ত সমস্ত মুসলমানরা প্রাপ্তবয়স্ক, যারা ছোট শিশু আছে, শিশু এখানে আবার বাংলাদেশে আমাদের আইন হিসাবে শিশুর বিবেচনা আলাদা, ইসলামে আলাদা। ইসলাম হলো যতদিন পর্যন্ত সে বালেগ না হয়েছে, বালেগ হওয়ার বিভিন্ন আলামত প্রকাশিত হলেও সে বালেগ বিবেচিত হবে। যদি কোনো আলামত নাও থাকে 15 বছর হলে ইসলামের দৃষ্টিতে সে বালেগ হবে। আর পাশাপাশি সুস্থ মস্তিষ্ক হতে হবে। ইসলাম কোনো পাগল অথবা অসুস্থ মস্তিষ্কের ব্যক্তির উপরে বিধান আরোপ করেনি। এবং তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। ইসলাম নেশাব বলে দিয়েছে, যদি স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের ক্ষেত্রে নেশাব হলো 7.5 ভরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল 20 মিসকাল, বর্তমান হিসাবে এটা আসে 7.5 ভরি। আর যদি রূপা থাকে, নবীজির জামানায় ছিল 200 দিরহাম, বর্তমানের বিবেচনায় 52.5 ভরি রূপা। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জামানায় স্বর্ণের নেশাব আর রূপার নেশাব এর বাজার মূল্য কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য হয়ে গিয়েছে। এখন 7.5 ভরি স্বর্ণের দাম, এখন তো ভরি কখনো 2 লাখও ক্রস করে ফেলে, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম তো 15 লাখ প্লাস হয়ে যাবে। অপরদিকে 52.5 ভরি রূপার দাম আর কত হবে? 2 লাখের নিচে থাকবে। এক ভরি 1400 এরকম। আমরা যদি 2000ও ধরি, বেশি করে যদি ধরি আমরা একটু মধ্যম মানের, তারপরও দেখা যাবে এটা 2 লাখের আশপাশে বা নিচে আছে। তাহলে এই যে বিশাল একটা ব্যবধান তৈরি হয়েছে, এক্ষেত্রে সমস্ত মাযহাবের মুফতিরাই এ পরামর্শ দিয়ে থাকেন, জাকাত যেহেতু গরিবের স্বার্থের প্রতি বিবেচনা করে ইসলাম বিধিবদ্ধ করেছে, এ কারণে 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারো নিকট থাকে তাহলে তার উপর জাকাত অবধারিত হবে। তবে এখানে ইসলাম একটা সহজ করেছে, যে কোনো সম্পদের উপরে জাকাত আসে বিষয়টা এমন না। কারো নিকট যদি দামি হীরা থাকে, মুক্তা থাকে, এগুলোর উপর কিন্তু জাকাতের বিধান আরোপিত হয় না, বরঞ্চ জাকাতের বিধান আরোপিত হয় মৌলিকভাবে প্রথমত স্বর্ণ এবং রূপা, সেটা অলংকারী হোক অথবা সেটা যে কোনোভাবে ব্যবহৃত হোক। দ্বিতীয়ত ব্যবসায়িক সম্পত্তি। তৃতীয়ত নগদ টাকা পয়সা, সেটা নিজের কাছেই থাকুক অথবা ব্যাংকে ডিপোজিট করা থাকুক অথবা যে কোনো পন্থায় থাকুক। আর তৃতীয়ত মানুষের যদি নির্দিষ্ট পরিমাণ গবাদি পশু থাকে, এটা তো আসলে বর্তমান সময়ে খুব কম মানুষেরই থাকে, কিন্তু ইসলাম এক্ষেত্রে বিধান আছে, নির্দিষ্ট পরিমাণ যদি গরু থাকে, ছাগল থাকে, উট থাকে, সেখানেও জাকাতের বিধান আরোপিত হয়ে থাকে। তবে আমাদের বাংলাদেশে বা শহরাঞ্চলে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে নগদ ক্যাশ অথবা স্বর্ণরূপা অথবা ব্যবসায়িক সম্পদ, এগুলোর উপর যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক সে হয়, বছর পূর্তি হওয়ার পর 2.5% আল্লাহর রাস্তায় জাকাত হিসাবে দিতে হয়। জাযাকাল্লাহ খায়ের। জাকাত যাদেরকে আমরা দিব তার মধ্যে এক শ্রেণী আছে যে যিনি ঋণগ্রস্ত, তাকে জাকাত দেওয়া যাবে। এই যে ঋণগ্রস্ত, বর্তমান সময় দেখা যায় অনেক মানুষের তো ব্যাংকে অনেক ঋণ থাকে, আসলে ঋণের পরিমাণটা কি আর কোন ক্ষেত্রে ঋণগ্রস্তের কথা বলা হয়েছে? যে ইসলাম জাকাতের 8 শ্রেণীর কথা যেটা বলেছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে জানিয়েছেন, সেই 8 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো আল গারিমিন, যার বাংলা অনুবাদ হলো ঋণগ্রস্ত। জি, আমরা প্রশ্নের উত্তরটা নিব। দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকার ধানমন্ডি থেকে বলছি। জি প্রিয় ভাই। আমি বলছিলাম অনেক ধনী মানুষ আছে, প্রচুর টাকা আছে, কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার আগেই তারা গাড়ির মডেল চেঞ্জ করে, বিল্ডিং এর মডেল চেঞ্জ করে এবং বিদেশে ভ্রমণ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে। এরা কি জাকাত থেকে বেঁচে যাচ্ছে? এদের জন্য কি কোনো জবাবদিহি করতে হবে না? এটাই মানে তারা জাকাত দিচ্ছে না বা এরকম বিষয়টি নিয়ে এসছেন? হ্যাঁ, যারা 1 বছর হওয়ার আগেই টাকা খরচ করে ফেলে, আনন্দ উল্লাসের জন্য খরচ করে ফেলে। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনি বলছিলেন যে আসলে গারিমিনের কথা বলছিলেন, যারা যে গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তি। তো নিয়ম হলো, একজন ব্যক্তি যখন জাকাতের সম্পদ হিসাব করবে, সে তার স্বর্ণরূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়ী পণ্য সব হিসাব করার পরে এখান থেকে ঋণটা মাইনাস করবে। ঋণ মাইনাস করার পরে যদি এমন হয় এটা মাইনাস করার পরেও নেশাব পরিমাণ সম্পত্তি তার রয়েছে, তাহলে সেখান থেকে 2.5% জাকাত দিতে হবে। আর যদি এমন হয় এটা মাইনাস করার পর আর 2.5% তার নেশাব পরিমাণ সম্পত্তি থাকছে না, সেই ক্ষেত্রে 2.5% জাকাত আর তাকে দিতে হয় না। কিন্তু এখন ঝামেলা হয়েছে, বাংলাদেশে বা সারা দুনিয়ায় সবচাইতে বড় বড় ব্যবসায়ী যারা, শিল্পপতি যারা, তারাই হলো সবচাইতে বড় ঋণী। এমনকি ঋণ খেলাপির সংখ্যাও তো প্রতিনিয়ত বাড়ছে আর বাড়ছে। তাহলে ঋণের ক্ষেত্রে ইসলাম যেটা আমাদেরকে জানিয়েছে, ঋণ 2 রকম হয়ে থাকে।
এক হলো ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো প্রয়োজনের জন্য যেই ঋণগুলো আমরা নিয়ে থাকি। কখনো এমন হয় মায়ের চিকিৎসার জন্য ঋণ নিতে হচ্ছে, সন্তানের কোনো বিপদে সে বিদেশ যাবে, পড়াশোনা ইত্যাদি যে কোনো মৌলিক প্রয়োজন, এগুলোতে যে ঋণটা নেওয়া হয় সেই ঋণ এখানে অবশ্যই গণ্য হবে। কিন্তু যেই ঋণটা মানুষ ডেভেলপমেন্টের জন্য নিয়ে থাকে, কমার্শিয়াল উদ্দেশ্যে নিয়ে থাকে, কোটি কোটি টাকা না শত শত হাজার হাজার কোটি টাকা মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, সেটা এখানে কাউন্ট হবে না। কারণ সেটা যদি কাউন্ট করা হয় তাহলে দেখা যাবে সবচাইতে বড় যাকাত দেওয়া যারা কথা ছিল তারা তাদের উপর হয়তো যাকাতের বিধানই আসবে না। এমনকি স্ত্রীর মোহর, এটাও কিন্তু ঋণ, কিন্তু এই ঋণও প্রতি বছর যাকাতের হিসাব থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। না হলে দেখা যাবে অনেকেই তো স্ত্রীর মোহরানা অনেক দেরিতে গিয়ে দেয়, বুড়ো হওয়ার পরে দেয়। তো সে প্রতি বছর যদি এটা মাইনাস করতে থাকে তাহলে এটা তো আল্লাহর সঙ্গে একটা ফাঁকিবাজি হবে। তাহলে ব্যক্তিগত প্রয়োজন বা মৌলিক প্রয়োজনে আমরা যে ঋণগুলো নিয়ে থাকি সেটা যাকাতের হিসাব থেকে মাইনাস হবে, অন্যগুলো না। আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন তিনি একটা আক্ষেপের জায়গা থেকে কথাটা বললেন। তিনি আফসোস করলেন যে এমন বহুত মানুষ রয়েছে যারা প্রচুর পরিমাণ টাকা অপচয় করে, প্রতি বছর মোবাইলের মডেল পাল্টায়, গাড়ির মডেল পাল্টায়, বিদেশে গিয়ে ট্যুর দেয়। তো যাকাতের ক্ষেত্রে তাদের হিসাবটা কিভাবে হবে? তো যাকাতের ক্ষেত্রে মূল হিসাবটা তো করতে হয় আসলে বছর পূর্তির দিনে গিয়ে, যেদিন সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে, চন্দ্রবর্ষের হিসাবে যেদিন তার 1 বছর পূর্তি হবে সেদিন তার কাছে কি পরিমাণ সম্পদ আছে এটার উপর হিসাব করে 2.5% দিতে হয়। মাঝখানে অবশ্যই সম্পদ কমবে অথবা বাড়বে, এক স্তরে তার সম্পদ থাকবে না। এখন সে যদি কিছু অপচয় করে ফেলে, অবশ্যই অপচয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা অপচয় করে আল্লাহ জানিয়েছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। বরঞ্চ কোথাও বলা হয়েছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তো এটার জন্য আল্লাহর কাছে সে জবাবদিহি করবে। কিন্তু যেদিন তার সম্পত্তির 1 বছর পূরণ হলো সেদিন তার নিকট যেই পরিমাণ থাকবে, আমাদের যাকাতের বিধানের সম্পর্ক মূলত এর সাথে। এখন যদি এমন হয় যে বছরের মাঝে অনেক অপচয় করেছে, বছর পূর্তির দিন তার নেশাব পরিমাণ সম্পত্তি বাকিই নেই, যে কোনো কারণে সে দেউলিয়া হয়েছে, হতে পারে মানুষ কখনো বড় বড় বিপদেও পড়ে যায়, কখনো আসমানি জমিনে বিভিন্ন মুসিবতে আক্রান্ত হয়ে যায়। যদি এমন হয় তাহলে অপচয়ের দায় সেটা আল্লাহর কাছে থাকবে, কিন্তু সেদিন যেহেতু আর নেশাব পরিমাণ সম্পত্তি নেই তাকে যাকাত দিতে হবে না। আর যদি থাকে, সাধারণত যারা এত গাড়ি পাল্টায়, এত ট্যুর দেয়, তারা এগুলো করার পরও নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেদিন যে পরিমাণ থাকবে এর উপর 2.5% আল্লাহর রাস্তায় দিতে হবে। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন রয়েছে যে ব্যবসায়িক পণ্যের যাকাতের কথা আমরা শুনছি, কিন্তু সেটি আসলে নির্ধারণ হবে কিভাবে, যে কোনটাকে আমরা ব্যবসায়িক পণ্য বলছি? ব্যবসায়ী পণ্য তো একজন মানুষ যেই পণ্যটাকে ব্যবসার নিয়াতে সেটা নিজের কাছে রেখেছে, সেটা হতে পারে বিক্রয় করার জমি, হতে পারে কোনো ফ্ল্যাট, হতে পারে ফার্নিচার, যেটা সে ফার্নিচারের দোকান দিয়েছে, অথবা মুদি আইটেম, যা কিছুই হতে পারে। তো ব্যবসার জন্য মানুষ যেই পণ্যটা এনে একত্রিত করে, যেমন কেউ যদি মুদি দোকানদার হয়, তার দোকানে চেয়ার টেবিল, এটা কিন্তু ব্যবসার পণ্য না, বরঞ্চ এটা তার প্রয়োজনের অংশ। ডেকোরেশন, এটাও তার ব্যবসার পণ্য না, এটা তার প্রয়োজনের অংশ। কিন্তু যদি দেখা যায় দোকানটাই ডেকোরেশনের দোকান, এখানে বিক্রি হয় এই জাতীয় পণ্য, তাহলে সেখানে তো অবশ্যই এটা ব্যবসার পণ্য হিসেবে কাউন্ট হবে। একইভাবে ফার্নিচারের দোকান, সেখানে চেয়ার টেবিল যেগুলো ব্যবসার জন্য সে জমা করে রেখেছে, এগুলোও তো তার ব্যবসার হিসাবে কাউন্ট হবে। তো মাসালা হলো, যে ব্যক্তির নিকট ব্যবসার পণ্য রয়েছে সে তার ব্যক্তিগত স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা এগুলোর সাথে এটাকেও হিসাব করে নেবে এবং এর উপর 2.5% দিবে। তবে হিসাব করতে গিয়ে একটা ভুল করে থাকে, সেটা হলো ব্যবসার যে পণ্যগুলো আমার নিকট রয়েছে এর কোন দামটা ধরে আমি 2.5% বের করব। দাম কিন্তু বিভিন্ন রকম হয়। এক হলো ক্রয় মূল্য, যেই দাম দিয়ে আমি আমার ডিলারের থেকে অথবা অন্য কারো থেকে ক্রয় করেছি। দ্বিতীয় হলো বিক্রয় মূল্য, যেই দামে আমি বিক্রি করব, বিক্রয় মূল্যও কিন্তু ভিন্ন হয়। একই পানি এয়ারপোর্টে কিনতে গেলে এক দাম, স্বাভাবিক মুদি দোকানে গেলে আরেক দাম। আর আরেকটা হলো, যেই দিন আমার বছর পূর্তি হলো সেদিন এটা স্বাভাবিক বাজার মূল্য বা মার্কেট প্রাইস। তো নিয়ম হলো, আমি কত দিয়ে কিনলাম ক্রয় মূল্য এটাও দেখব না, আমি কত দিয়ে বিক্রি করব বিক্রয় মূল্য সেটাও দেখব না, বরং যেদিন আমার বছর পূর্তি হলো সেদিন এটার মার্কেট প্রাইস কত, অর্থাৎ সেদিন যদি আমি সবগুলোকে একসাথে বাজারে বিক্রি করি মানুষের নিকট, সেই হিসাবে যাকাত, তাহলে সেটা কত টাকা আসবে এর ভিত্তিতে আমি 2.5% আল্লাহর রাস্তায় যাকাত দেব। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি হুজুরের কাছে প্রশ্ন থাকেন যে আমি আমার যাকাতের টাকাটা আমি হিসাব করে দেখছি, আমার প্রায় 84,000 টাকা এই বছর যাকাত আসছে। তো আমি কিছুদিন আগে আমার এক গরিব আত্মীয়কে আমি 4 লক্ষ টাকা এমনি সাহায্য করছি, কোনো হিসাবে না। এখন আমি সেই টাকা থেকে এই টাকাটা কেটে দিতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম জাকাত বিষয়ক বিবিধ মাসাইল নিয়ে। আপনি যদি আমাদেরকে একটি বিষয় ক্লিয়ার করেন যে ব্যাংকে জমাকৃত টাকার অনেকগুলো ধরন আছে, এটার কিভাবে জাকাত নির্ধারিত হয়? অনেকের ফিক্সড ডিপোজিট আছে, আবার কারো কারো এফডিআর আছে, মানে এছাড়া যারা চাকরি করেন তাদের পিএফ রয়েছে, তো সেগুলোর জাকাতটা কিভাবে হবে? জি, দর্শকের প্রশ্নের জবাবটা আগে দিয়ে নিই। তিনি জিজ্ঞেস করেছিলেন যে তার এবছর জাকাত আছে 84,000 টাকা, তবে 4 লক্ষ টাকা তিনি ইতিপূর্বে এক গরিবকে দিয়েছেন, তো এখন জাকাত থেকে সেটাকে তিনি কাউন্ট করতে পারবেন কিনা। তো কোরআনে সূরা তাওবা যে আয়াতে আল্লাহ তাআলা জাকাতের 8টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি একটা অক্ষর ব্যবহার করেছেন লাম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এই লাম শব্দটা আরবিতে এই আয়াতে মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ জাকাতটা মালিক বানিয়ে দিতে হবে। যখন কাউকে জাকাত দিবে তাকে এটার মালিক বানিয়ে দিতে হবে এবং ওই সময় জাকাতের নিয়াতেই তাকে মালিক বানাতে হবে। তো এই জন্য একজন দরিদ্র ব্যক্তিকে যখন জাকাত দেয় তখন তাকে আলাদা করে জানিয়ে দিতে হবে এটা জরুরি না যে আমি তোমাকে জাকাতের টাকা দিলাম, কিন্তু দিলের মধ্যে যখন তাকে এটার মালিক বানানো হচ্ছে দিলের মধ্যে নিয়াত থাকা লাগবে যে আমি তোমাকে জাকাতের জন্য এটা দিলাম। তো তিনি যেহেতু যখন 4 লক্ষ টাকা দিয়েছিলেন সেই সময় মালিক বানানোর সময় তার কিন্তু জাকাতের নিয়াত ছিল না, তিনি অন্য যে কোনো নিয়াতে তিনি এটা দিয়েছিলেন। তো এখন পরবর্তীতে এসে আগের কাজের নিয়াত কিন্তু পরবর্তীতে পাল্টানো যায় না। যেমন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, এখন যদি আমি নিয়াত করি যে এটা আমি ফরজ হিসাবে কাউন্ট করে নিলাম, হবে না, কারণ এটা শুরু করার সময় নিয়াতটা ফিক্সড করে নিতে হয়। তবে ওনার জন্য একটা কাজ করার সুযোগ আছে, সেটা হলো তিনি ওই লোকের কাছে যেহেতু এখন টাকাগুলো পাচ্ছেন, যদি এটা ঋণ হিসাবে দিয়ে থাকেন তাহলে তিনি পাচ্ছেন, এই ক্ষেত্রে তিনি তাকে আবার নতুন করে দিতে পারেন, সেটা পুরোটাই দেখ অথবা আংশিক দেখ, এবং দেওয়ার পরে তার থেকে তিনি এটা উসুল করে নিতে পারেন। তো দেওয়ার সময় তিনি দিলেন এটা স্বাভাবিক একটা আর কর্জে হাসানা হিসাবে, যখন তিনি উসুল করলেন না দেওয়ার সময় জাকাতের নিয়াতে দিলেন, আর উসুল করার সময় পূর্বে যে তাকে ঋণ দিয়েছিল সেটা উসুল করার নিয়াতে দিয়ে দিলেন, তাহলে তার দেওয়ার সময়ের নিয়াতের কারণে এটা জাকাত হিসাবে গণ্য হয়ে গেল, আর পরবর্তীতে ঋণ হিসাবে তার তো বৈধ অধিকার আছে নেয়ার, এটা সুযোগ আছে। আর যদি আগে তিনি ঋণ হিসাবে না এমনি দান হিসাবে দিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে এর বদলা তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু নতুন করে নিয়াত পাল্টানোর সুযোগ নেই, দান করার সময় নিয়াতটা নির্ধারিত রাখতে হয়। এরপর আসি আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা আসবো দর্শক আছেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলতেছিলাম। জি বোন। আমার 5 ভরি সোনা আছে আর নগদ 1 লাখ টাকা আছে, তাহলে কি আমাকে জাকাত দিতে হবে? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। দর্শকের প্রশ্নের উত্তরটা দিই নেই। তিনি জানিয়েছেন যে তার নিকট 5 ভরি স্বর্ণ আছে এবং নগদ 1 লক্ষ টাকা আছে, যে অবশ্যই তার উপরে জাকাত অবধারিত হবে, কারণ যখন একাধিক আইটেম থাকে তখন নেসাবটা রূপার বাজার মূল্য হিসাবে হিসাব করতে হয়। তাই রূপার 52.5 ভরি বাজার মূল্য তো খুবই কম আসে, সেখানে তার যে শুধু স্বর্ণ থাকতো তাহলে 7.5 ভরি, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি এটা অবশ্যই পূরণ হতে হতো, কিন্তু যেহেতু কিছু স্বর্ণ আছে এবং তার কাছে নগদ ক্যাশ আছে, তো দুইটা যেহেতু একসাথে হয়ে গেছে, এখন আমরা রূপার নেসাব ধরে হিসাব করতে হবে। তো রূপার নেসাব ধরে হিসাব করলে অবশ্যই তার উপর জাকাত অবধারিত হবে। তো তার এখন হিসাব করতে হবে যে তার এই স্বর্ণের বাজার মূল্য এবং নগদ 1 লক্ষ টাকা এটা বছর পূর্তি হওয়ার সাপেক্ষে আর 2.5% আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। জি, অনেকেই মনে করছেন যে জাকাতটা তার উপর একটা জরিমানার মতো, যে আমি তো চাইলে এটাকে যদি স্বর্ণ হিসাব করি তাহলে আমার জাকাত আসে না, কিন্তু রৌপ্যের হিসাব করলে তো আমার জাকাত চলে আসে। তো তিনি কৌশলগতভাবে তিনি চাচ্ছেন যে জাকাতটা না দিয়ে বরং আমি যদি স্বর্ণ হিসাবটা রাখি তাহলে আমি জাকাতটা দেয়া লাগছে না। আসলে এই যে একটা পদ্ধতি তিনি নিলেন এখানে, এটি কি ঠিক আছে? ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে জরুরি হলো যে হৃদয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় এই ইবাদতটা পালন করতে হয়। নামাজ, এটাকে কেউ যদি চাপ হিসাবে আদায় করে, এই নামাজের দ্বারা সে আল্লাহর কতটুকু সন্তুষ্টি আশা করতে পারে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ জানিয়েছেন নামাজ বড় ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আল্লাহর সামনে বিনয়ী। তো যে কোনো ইবাদত, যাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা যাকাত দেয়
হৃদয়ে ভয়ের সাথে যে একদিন আমাকে রবের সামনে ফিরে যেতে হবে, এই জাতীয় জাকাত দাতাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তিনি তাদের উপর সন্তুষ্ট আছেন। এজন্য জাকাতকে কখনোই চাপ মনে করতে হয় না, বরঞ্চ আরও তার সুযোগ খোঁজা দরকার যে কিভাবে আমি আল্লাহ তাআলাকে আরও বেশি থেকে বেশি খুশি করতে পারি। কারণ জাকাত হলো সম্পদে আল্লাহর হক এবং এটা সামাজিকভাবে একটা গরিব মানুষের জন্য উপকার করা। জাকাতের দ্বারা তার সম্পদটা পরিশুদ্ধ হচ্ছে। ওই বাংলাদেশে যেমন কর না দিলে তার পুরো সম্পদকে কালো সম্পদ, কালো টাকা হিসাবে বিবেচনা করা হয়, তো 2.5% কেউ যদি জাকাত না দেয়, আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করে এরপর তাকে জাহান্নামে ফেলে এই সম্পদগুলো দিয়ে তার কপালে, তার শরীরের পার্শ্বে এবং তার পিঠে দাগ দেওয়া হবে এবং ধিক্কার দিয়ে বলা হবে, এটাই সেই সম্পদ যা তুই নিজের জন্য জমা করে রেখেছিলি, সুতরাং আজকে এর স্বাদ তুই আস্বাদন কর। তো যার কারণে জাকাত তো দিতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় এবং জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করার আশায়, পাশাপাশি এই গরিব দুঃখী মানুষ তাদের খেদমত করার আশায়। কারণ রিজিকদাতা আল্লাহ, আল্লাহ কোনো না কোনো ভাবে তাদের নিকটে তাদের রিজিক পৌঁছাবেন। আমি যদি এক্ষেত্রে ওসিলা হতে পারি, সহযোগী হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এর জন্য যথাযথ সওয়াব দান করবেন। তো এই কারণে জাকাত থেকে কখনো পিঠ বাঁচানোর চেষ্টা করা উচিত না, বরং কিভাবে জাকাত দিলে দরিদ্রকে হেল্প করা যায় সেটা অবশ্যই চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রশ্ন করতেছি। জি জি। আমি হাদিসে শুনছি যে কেউ যদি কারোর কতল করে বা মারে, তো সেই জন্য সারা জাহানের সবাইকে কতল করবা। এখন ফিলিস্তিনি যে হাজার হাজার লাখ লাখ লোক মারতেছে, তারপরে এই যে ইরানের লাখ লাখ মানুষ, ইসরায়েল আর ইয়া, এখন এটা কি এই যে এত মারতেছে তাদের কি অবস্থা হবে? হাদিস কোরআন অনুযায়ী একটু জানতে চাই। জি, উৎসাহী করতে দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রশ্ন করেছেন তিনি। যেটা হাদিস হিসেবে উল্লেখ করেছেন, মূলত এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, কোনো প্রাণের বিনিময় হিসাবেও না, বরঞ্চ জমিনে ফাসাদ ছড়ানোর জন্য, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অর্থাৎ সমস্ত মানুষকে হত্যা করলে এর জন্য যেভাবে তাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এবং যেভাবে তার উপর পাপের বিরাট বোঝা অর্পিত হবে, একজন মানুষকেও যদি অন্যায়ভাবে হত্যা করে সেক্ষেত্রেও বিষয়টা এমনই হবে। তাহলে আজ যারা হাজার হাজার মানুষকে শহীদ করে দিচ্ছে, বহুত মায়ের বুক খালি করছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের বড় বড় বীরদেরকে পর্যন্ত শহীদ করে ফেলা হচ্ছে। তাহলে এক নম্বরে যারা এটা করছে তাদের বড় একটা অংশ নিজেরাই অমুসলিম, কাফের। কাফেরদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছেন। তবে সব কাফেরদের অবস্থাও এক না। কাফের হওয়ার পরেও যাদের পাপের পাল্লা যত ভারী হবে, জাহান্নামে তাদের শাস্তি ততটা ভয়ঙ্কর হবে। তো আজ যারা এভাবে মুসলমানদেরকে শহীদ করছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এক নম্বরে কাফের হলে তো বিনা হিসাবেই জাহান্নামে ফেলে দিবেন। দ্বিতীয়ত কোনো মুসলমানও যদি অন্যায়ভাবে করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই কবিরা গুনাহের জন্য কিয়ামতের দিন যাকে হত্যা করেছে সে যদি দাবি না ছাড়ে, আর কে দাবি ছাড়বে এটা একমাত্র আল্লাহ ছাড়া কে জানে, তাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, ইচ্ছাকৃতভাবে কাউকে সে নিহত করলো, আল্লাহ তাআলা জানিয়েছেন সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এখানে চিরস্থায়ী হওয়ার দুইটা ব্যাখ্যা। একটা হাদিসের মধ্যে আছে, সেটা হলো যে যাকে সে হত্যা করবে সে যেহেতু দাবি ছাড়বে না, বরঞ্চ সে বলবে, আল্লাহ সে যেহেতু আমাকে মেরেছে, সুতরাং তুমি তাকে শাস্তি দিতেই থাকো, সুতরাং তাকে দীর্ঘকাল পর্যন্ত এখানে ভোগ করতে হবে। আর আরেকটা ব্যাখ্যা হলো, এখানে চিরস্থায়ী আল্লাহ তাআলা এটা গুরুত্ব বোঝানোর জন্য বুঝিয়েছেন, বরঞ্চ উদ্দেশ্য এখানে অনন্তকাল না, বরঞ্চ এমন দীর্ঘ একটা সময় দুনিয়ার জীবনের সাথে তুলনা করলে যেটা অনেকটা চিরস্থায়ী শাস্তির মতোই। জি, শুকরিয়া আপনাকে। এর আগে যে প্রশ্ন আমি আপনাকে করে রেখেছিলাম সেটি হচ্ছে পিএফ নিয়ে, যদি প্রভিডেন্ট ফান্ডের জাকাত এটি আসলে দেওয়া লাগবে কিনা, কারণ এটি তো সে চাকরি শেষে পাবে, এখন তো মালিক না, যদিও তার কাছে এক্সেস থাকে অনেক সময়, সেই বিষয়টা। যে আপনি প্রশ্ন করেছিলেন যে ব্যাংকের সম্পদের জাকাত কিভাবে দিবে, পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের জাকাতও কিভাবে দিবে। তো ব্যাংকে আমাদের কাছে যে আমরা যে টাকাগুলো জমা করে রাখি, আমরা যখন নিজের ব্যক্তিগত সম্পদ হিসাব করব, সেখানে যে টাকাগুলো আমি রেখেছি সেভিংস অ্যাকাউন্টেই রাখি, অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখি, অথবা ফিক্সড ডিপোজিট, যে কোনোভাবে আমি রাখি না কেন। এমনকি অনেকে তো বিভিন্ন মেয়াদী সঞ্চয় করে, হজের জন্য, বিয়ের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, এগুলোকেও আমার সম্পদের ভেতর
গণ্য করে এখান থেকে 2.5% আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। আর সরকারি চাকরি যারা করে তাদের বাধ্যতামূলক যে প্রভিডেন্ট ফান্ডটা রাখা হয় সেখানে তার কোনো ইচ্ছাও কার্যকর থাকে না, বরঞ্চ মাস শেষে অটোমেটিক সেখান থেকে কেটে কেটে রাখা হয় এবং সে চাইলেও এখন এটা কোনোভাবে এখন আনতে পারবে না। হ্যাঁ, সে যদি অবসরে যায় তখন তাকে এটা দেয়া হবে, পাশাপাশি কিছু প্রফিটও দেওয়া হবে। তো এই সম্পদের ক্ষেত্রে করণীয় হলো যখন সেই সম্পদগুলো পাবে, সেটা 20 বছর পরই পাক, 25 বছর পরই পাক, চাকরির অবসরে যাওয়ার পরে যখন সে সম্পদগুলো পাবে সেই সময় এটা তার সম্পদের ভেতর গণ্য হবে এবং বছর পূর্তি সাপেক্ষে তাকে দান করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হয় যে প্রতিটা সম্পদের আলাদা করে ইন্ডিভিজুয়াল হিসাব করে বছর পূর্তি করতে হয় না, বরঞ্চ যেদিন আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি ওদিন থেকে আমার বছর গণনা শুরু। এখন যদি এমন হয় যে আমি যেদিন বছর পূর্তি হচ্ছে 10 দিন আগেও আমি নতুন করে আরো 20 লাখ টাকার মালিক হয়েছি, তাহলে এই 20 লাখের উপর আবার 1 বছর আলাদা পূরণ করতে হবে তা না। আমার বছর পূরণের তো স্বাভাবিক মেয়াদ আছে, ওই মেয়াদেই আমি সবগুলোকেই এর হিসাবের ভেতর কাউন্ট করব। না হলে তো এটা আসলে সম্ভবই হবে না। কবে কোনটা আসলো না আসলো এরকম পুঙ্খানুপুঙ্খ হিসাব করে প্রতিটার আলাদা আলাদা বছর পূর্তি, এটা আসলে হিসাব রাখাই মানুষের পক্ষে সম্ভব হবে না। তো যার কারণে আমার নেশাব যেদিন মালিক হলাম সেদিন থেকে বাস প্রতি 1 বছর 1 বছর 1 বছর এভাবে হিসাব কাউন্ট হবে। মাঝখানে যতই আসুক, যতই কমুক, যতই বাড়ুক এটা বিষয় না। বিষয় হলো যেদিন আমার বছর পূর্তি হলো আমার কাছে বেশ কত আছে, এখান থেকে 2.5% আমি দিয়ে দিব। জি, জাযাকাল্লাহ খায়ের। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ উত্তরগুলো পেলাম। আরও কিছু প্রশ্ন আছে, সেটা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম, একটি বিষয় আপনার থেকে উত্তর নিতে চাই, সেটি হচ্ছে অনেকেই আছেন ঢাকাতে বাড়িওয়ালা, কিন্তু এই বাড়ি ভাড়া থেকে যে টাকাটা পান সেটা কিভাবে তিনি জাকাত দিবেন, নাকি বাড়ির কোন মানে জাকাতের পদ্ধতি হিসাবটা কেমন হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। অনেকেই আছেন, বিশেষ করে ঢাকায় এমন বহুত লোক পাওয়া যায় যারা প্রচুর পরিমাণ ফ্ল্যাট কিনে রাখে, কারো 8টা-10টা ফ্ল্যাটও আছে। মৌলিকভাবে এগুলো তারা কিনে ফ্ল্যাট ব্যবসার জন্য না, বরঞ্চ ভাড়া দেওয়ার জন্য, এবং ভাড়া থেকে যে টাকা আসে এটা দিয়ে তারা সংসার এবং অন্যান্য জিনিস নির্বাহ করে থাকে। তো এগুলোর ক্ষেত্রে মাসালা হলো যে ফ্ল্যাটের দামের উপর সে যেহেতু এই ফ্ল্যাটগুলো বিক্রির জন্য কিনেছে এমন না, বরঞ্চ এটা ভাড়া দেওয়ার জন্য। তো ফ্ল্যাটের দামের উপর তার জাকাত আসবে না, বরঞ্চ যে ভাড়াগুলো সে পাবে, তো ভাড়া পাওয়ার পর এটা তো তার স্বাভাবিক সম্পত্তি হিসেবেই গণ্য হবে এবং অন্যান্য সম্পদের সাথে এটা মিলে যাবে। তো তার সারা বছর জুড়ে সে যে ভাড়াটা পাবে, বছর যেদিন পূরণ হবে তার জাকাতের বছর পূর্তি, সেদিন এখান থেকে যেই পরিমাণ সম্পদ তার নিকট থাকবে এর উপর 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ ফ্ল্যাটের দামের উপর না, বরং এখান থেকে যে ভাড়াগুলো সে পাবে এগুলো তার অন্যান্য নগদ ক্যাশের সাথে মিলিত হয়ে এখান থেকে হিসাব হয়ে 2.5% তাকে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হলো, রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে কি কোনো ফজিলত আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সেই প্রশ্ন পেয়েছেন। জি, রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে সবকিছুকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ বানিয়েছেন। যে কোনো ইবাদত করলেও এর সব অন্য মাসের সমান হয় না, বরং আরো বেশি হয়। যেমন সহিহ বুখারীতে হাদিস আছে ওমরার ব্যাপারে, কেউ যদি রমাদানুল মুবারক ওমরা করে, নবীজি বলেন সে আমার সঙ্গে হজ করার সমান সওয়াব পাবে। উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই। তো যার কারণে কেউ যদি রমাদানুল মুবারকে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করে, ঈমান ছাড়া যদি মরে, তার জন্য রমজান আর অন্য মাসের কোনো পার্থক্য নেই, বরঞ্চ নিঃসন্দেহে সে জাহান্নামী হবে। কিন্তু ঈমানের সঙ্গে কেউ যদি রমাদানুল মুবারকে মৃত্যুবরণ করে, আশা করা যায় এর বরকত সে লাভ করবে। তবে একটা হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে যে রমজান আসলে জাহান্নামের সব কয়টা দরজা বন্ধ করে দেওয়া হয়, হ্যাঁ, জাহান্নামের আযাব স্থায়ীভাবে এই মাসের জন্য বন্ধ থাকে। এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা সূত্র দুর্বল। তো যার কারণে এখান থেকে সুনিশ্চিতভাবে কোনো আকীদার মেসেজ ধারণ করা কঠিন। কিন্তু বরকতপূর্ণ মাস যেহেতু, কেউ যদি ঈমানের সঙ্গে মারা যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিশেষ বরকত দান করবেন এবং তার আখিরাতটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যুর উপায় দান করুন। আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি নাটক থেকে শামীম আক্তার বলতেছি। জি বোন, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো যে ফিতরার টাকা যে আমরা দেই, এই টাকা কি গোটাই দিতে হবে না ভেঙে ভেঙে দেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে,
আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার। জি জি, আর একটা প্রশ্ন আছে স্যার। আর দ্বিতীয় প্রশ্ন, রোজা থেকে নখ কাটা যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটো প্রশ্ন আমাদের মন করেছেন। প্রথম প্রশ্ন ছিল ফিতরা নিয়ে, যে ফিতরার টাকাটা আসলে কি একত্রে সমুদায় টাকা দিতে হবে, নাকি আসলে ভেঙে ভেঙে একজনের ব্যক্তির টাকা অনেককে দেওয়া যাবে? জি, মাসালা হলো ফিতরা যখন মানুষ দেয়, একজনের ফিতরা অন্তত একজন ব্যক্তিকে দেওয়াটাই উত্তম, কারণ ফিতরার পরিমাণ আমরা জানি আসলে খুব কম। এবং ফিতরার ক্ষেত্রেও তো আসলে ইসলাম একাধিক সূরত বর্ণনা করেছে যে খেজুর, কিশমিশ, পনির এগুলো ধরেও হিসাব করতে পারে 3 কেজি 300 গ্রাম অথবা সমপরিমাণ মূল্য, এটা হিসাব করেও দিতে পারে। আর আমরা জানি খেজুরের কিন্তু সব খেজুরের দাম সমান না। আজওয়া খেজুর, মারিয়াম খেজুরের দাম কত আর নর্মাল খেজুরের দাম কত, বেশ বেশ কম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণত খেজুর ধরেই হিসাব করে সাদাকাতুল ফিতর দিতেন। আর কেউ যদি এখানে গম হিসাব করে অথবা আটা হিসাব করে, তাহলে 1 কেজি 650 গ্রাম অথবা এর সমপরিমাণ মূল্য সে আল্লাহর রাস্তায় দান করতে পারে। তো যেহেতু সাধারণত আমাদের দেশে কমটাই বেশি দিয়ে থাকে, খুব অল্প সংখ্যক মানুষ যারা মাঝামাঝি বা উচ্চ স্তর দিয়ে থাকে, বেশিরভাগ হলো সর্বনিম্ন কত এটা বলে, যে ফিতরা কত 110 টাকা, ফিতরা কত 150 টাকা, ফিতরা কত 100 টাকা, এরকম মুখে মুখে ছড়িয়ে যায়। তো যেহেতু কম পরিমাণটাই দেয়, এটা যদি আবার অনেকগুলো গরিবের মধ্যে ভাগ করে দেয়, তাহলে আসলে কাজের কাজ তো এমন কিছুই হয় না। সে এটা দিয়ে হয়তো দেখা যাবে 1 প্যাকেট সেমাইও কিনতে পারছে না, ঈদের আনন্দে শরিকি হতে পারছে না। এজন্য উত্তম হলো অন্তত একজনের ফিতরা অন্তত একজন দরিদ্র ব্যক্তিকে দেওয়া। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় যখন ফিতরা দেই, কয়েকজনেরটা একসাথে দেই। যেমন আমার পরিবারে আমার অধীনস্থ যারা আছে তাদের ফিতরাটাও আমি দিয়ে দিচ্ছি। তো 5 জনের ফিতরা, 6 জনের ফিতরা হয়তো আমি আদায় করছি, সেক্ষেত্রে পুরোটা একজনকে দিতে হবে এটা জরুরি না, বরং 5 জনের ফিতরা আমি 5 দরিদ্রকে দিলাম। কিন্তু একজন ব্যক্তির ফিতরা কমাস কম একজনকেই দেওয়া উচিত, যাতে করে এর দ্বারা তার কিছুটা হলেও সাপোর্ট হয়। জি, শুকরিয়া। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক কিংবা ধনাঢ্য কিংবা সম্পদশালী আছেন অনেকেই, তারাও কম হিসাব করে ফিতরাটা দিচ্ছেন। এটি আসলে তো এক ধরনের গরিবদের উপরে জুলুম কিংবা উপহাস করার মতো কিনা? জি, অবশ্যই। ইসলাম তো এতগুলো সূরত কেন বলেছে? চাইলে বলতে পারতো যে কোনো একটা পণ্য ধরে, খেজুর অথবা কিশমিশ অথবা পনির অথবা আটা, গম, যে তুমি এটা ধরে হিসাব করে দাও। কিন্তু এতগুলো নাম কেন বলা হলো? এজন্যই বলা হলো যে সমাজে যাদের উপর ফিতরা ওয়াজিব হয়, সকলের সামর্থ্য একরকম না। একজন শিল্পপতির উপরও ওয়াজিব হচ্ছে, আবার একজন মিডল ক্লাস তার উপরও ওয়াজিব হচ্ছে। তো প্রত্যেকের অবস্থা যেহেতু ভিন্ন ভিন্ন, তো যার কারণে প্রত্যেকে নিজেরটা বিবেচনা করবে। যেমন যারা আয় উপার্জন কম, সে চিন্তা করবে আমার যেহেতু খুব বেশি নাই, তাহলে ঠিক আছে আমি ওই আটার হিসাব ধরে বা গমের হিসাব ধরে আমি দান করে দিই। যে মাঝামাঝি, সে চিন্তা করবে আমি তাহলে কিশমিশের হিসাব ধরে দেই। যার আরও বেশি আছে সে চিন্তা করবে আমি দামি খেজুর অথবা আমি মূল্যবান পনির এটা হিসাব করে দেই। তো দরকার ছিল প্রত্যেকে নিজের অবস্থাটা বিবেচনা করে দান করবে, যাতে করে গরিবের কল্যাণ হয়ে থাকে। আর কেউ যদি অনেক বড় লোক হয়েও সে সর্বনিম্নটা হিসাব করে, আমরা বলতে পারি না যে তার ফিতরা আদায় হয়নি, আদায় হয়েছে, তবে উত্তম হয়নি। কারণ আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মহব্বতের জিনিস থেকে খরচ করা অবধি তুমি পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। তো পূর্ণ সওয়াব তখনই অর্জন হবে যখন মানুষ এমন জিনিস খরচ করবে যার সাথে তার মহব্বত আছে। তো একজন কোটিপতির জন্য 100 টাকার কি মহব্বতই বা আছে? তিনি আরেকটা প্রশ্ন করেছিলেন দর্শক, যে রমাদানুল মুবারকে, সেই প্রশ্নে যাব। আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু স্বর্ণের দামের উপরে আমাকে জাকাত ধরতে হবে, এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, এখন কিভাবে করে আমরা স্বর্ণের দামটা ঠিক করব? তার উপরে আমি 2.5% টাকা ধরে জাকাত দিই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা রোজার সময় ফ্যামিলি থেকেই কিছু ইফতারি আইটেম বা তেল, ডাল এরকম কিছু প্যাকেট আমরা বিলি করি, এই টাকাটা কি জাকাতের আন্ডারে ধরা যাবে? যে কোনো দান করি বা সেটা যদি আমি জাকাতের নিয়ত করে করি, সেটা কি জাকাতের আন্ডারে আসবে? জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন কি? দর্শক আমাদের সাথে কে যুক্ত আছেন? যে দুঃখিত, সংযোগটি ডিসকানেক্ট হয়ে গেছে। মোহতারাম, একটু আগে আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন যে রোজা রেখে
কেউ হাতে নখ কাটতে পারে কিনা, বা সেখানে কোনো বিধিনিষেধ বা সতর্কতা আছে রোজা কিনা? রেখে অবশ্যই নখ কাটতে পারবে, এখানে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই। আর শুক্রবার দিন তো এমনিও মানুষ কেটে থাকে এবং এটা উত্তমও বটে, কোনো সমস্যার কিছু নেই। রোজা ভঙ্গের সাথে নখ কাটা, চুল কাটা, মোচ কাটা এগুলোর ন্যূনতম কোনো সম্পর্ক নয়। তো যার কারণে রোজা রেখে এটা মাকরুহ হবে অথবা অনুত্তম হবে এমন কোনো ধারণাও ভেতরে রাখার কোনো কারণ নেই। নখ কাটার সুন্নাহ পদ্ধতিটা যদি সাথে বলে দেন যে আসলে কিভাবে নখ কাটতে হয়। নখ কাটার ক্ষেত্রে আমাদের দেশে আসলে কোনো কোনো বইয়ের মধ্যে বিভিন্ন পন্থা লেখা থাকে যে এই নির্দিষ্ট আঙ্গুল থেকে শুরু করতে হবে, ওখানে এসে শেষ করতে হবে। তবে এই সংক্রান্ত কোনো বর্ণনা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত না। তবে যে কোনো উত্তম কাজ ডান পাশ থেকে করা উচিত, বাম পাশে গিয়ে শেষ করা উচিত। সেই হিসাবে ডান হাতের গুলো আগে কাটবে, বাম হাতেরটা পরে কাটবে, এটা হলো সুন্নাত তরিকা। তবে নখ কাটতে গিয়ে অনেক সময় যেটা হয়, বাংলাদেশে কোনো একটা দুটো নখ বড় রেখে দেয়। কেন? এটা একটা কালচার হয়ে গিয়েছে, অনেকে এটাকে একটা স্মার্টনেস মনে করে। তো যে কোনো কাজের ক্ষেত্রে উচিত হলো বিজাতীয় সংস্কৃতি পরিহার করতে হবে, কারণ যে যার সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। এজন্য এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না যেটা ইসলামিক কালচার না, বরং বিজাতীয়দের কালচার। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে স্বর্ণের দামটা তিনি কিভাবে নির্ধারণ করবেন যাকাতের ক্ষেত্রে? যে স্বর্ণের দাম তো আসলে সবসময় ওঠানামা করে থাকে, তো এজন্য বছর পূর্তি যখন তার হবে, এখন ধরেন সে যখন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে সেদিন ছিল মুহররম মাসের 2 তারিখ, তাহলে এর যখন বছর পূর্তি হলো, নতুন করে মুহররম আসলো, ওই তারিখ আসলো, ওই দিন এই স্বর্ণের বাজার দর কত এটা হিসাব করতে হবে। এবং সেক্ষেত্রে তার নিকট যেই রকম স্বর্ণ আছে, স্বর্ণের মধ্যে আমরা জানি ক্যারেটের ভিন্নতা আছে, কখনো 22 ক্যারেট, 18 ক্যারেট, 23-24 ক্যারেট, গুণগত মানের বেশ কম হয়ে থাকে। তো তার নিকট যেটা রয়েছে এটার স্বাভাবিক বাজার দর কত, অথবা মধ্যম মানের স্বর্ণ এটার বাজার দর কত, এটা হিসাব সে সহজে করে নিতে পারে। তবে এটার জন্য জরুরি হলো ওই দিনটার হিসাব করতে হবে, ঠিক যেদিন তার বছর পূর্তি হয়েছে। এখন কেউ যদি আগের হিসাব করে অথবা পরের হিসাব করে তাহলে অবশ্যই মূল্যে বেশ কম হবে। এজন্য ওই দিনটা ঠিক রাখা জরুরি। ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম যে ওই দিন এটার মার্কেট প্রাইস কত, এর ভিত্তিতে 2.5% নির্ধারণ করতে হবে। একইভাবে স্বর্ণের ক্ষেত্রে, রূপার ক্ষেত্রে ওই দিনের বাজার দর হিসাব করতে হবে। আর তিনি সঙ্গে সম্পূরক প্রশ্ন করেছিলেন যে তিনি রমজানুল মুবারক আসলে তিনি বা তার ফ্যামিলি ইফতার বিলি করে থাকেন, এটাকে যাকাতের নিয়তে করতে পারবেন কিনা। যাকাতের ক্ষেত্রে মাসালা হলো যে নগদ টাকাই দিতে হবে এটা আবশ্যক না। নগদ টাকাও হতে পারে, অন্য যে কোনো পণ্য এটাও কিনে মানুষ যাকাতের নিয়তে যদি কোনো অসহায় ব্যক্তিকে অথবা নির্ধারিত 8 শ্রেণীর কোনো একটা শ্রেণীকে সে যদি যাকাতের নিয়তে দিয়ে থাকে আদায় হয়ে যাবে। তো রমাদানুল মুবারকের ইফতার সে যখন কাউকে এটা দিবে, নির্দিষ্ট কাউকে মালিক বানাবে, ওই সময় সে যদি যাকাতের নিয়ত করে নেয় অবশ্যই এর সওয়াব পেয়ে যাবে। তবে উত্তম হলো যে যাকাতটা সে ভিন্নভাবেই দিয়ে, কারণ ইফতার তো আলাদা করে করানো সওয়াব আছে। কারণ আমি যদি নিজে রোজা রেখে ইফতার করি আমার রোজা কবুল হবে কি হবে না ভয় থাকবে, কিন্তু আমি যদি আরেকজন ইফতারকে শুধুমাত্র ইফতারের নিয়তে আমি যদি শরীক করি, আল্লাহ তাআলা আমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আবার ওই যে ইফতারের ক্ষেত্রে যে যাকাত যদি হিসাব করেন তাহলে তাকে নিশ্চিত হতে হবে আসলে কাদের মাঝে তিনি দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই গণহারে তো বিলি করা যাবে না। এজন্য আমাদের সমাজে দেখা যায় মসজিদে গণহারে ইফতারি হয় বা বিভিন্ন জায়গায় ইফতারি হয়, বা একজনকে বিতরণ শুরু করলেন তিনি বলেন যে আমাকেও দেন, কিন্তু আসলে তিনি যাকাতের হকদার না। জি জি, যাকাতের ক্ষেত্রে এজন্য আমি শব্দটা ব্যবহার করেছি সুনির্দিষ্ট পারসন, তাকে যখন দিচ্ছে ওই সময় নিয়ত ঠিক থাকা লাগবে আর ওটা যাচাই করা সহজ। কিন্তু গণহারে যখন ইফতার করাবে, কোন ইফতার মাহফিল, ইফতার পার্টি, যেমন মসজিদে যখন ইফতার হয় প্রচুর পরিমাণ মানুষ এমন শরীক থাকেন যাদের নিজেদের উপরে হয়তো যাকাত ফরজ। এখন আমি যদি তাকেও ইফতার করিয়ে দেই এই নিয়তে যে আমি যাকাত দিচ্ছি, বিষয়টা তো হচ্ছে না আসলে। জি, আশা করছি বুঝতে পেরেছেন। একটি প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের বা স্ত্রীদের বেশ পরিমাণ গহনা থাকে, কিন্তু এই গহনা তার কিন্তু আলাদা কোনো ইনকাম নেই বা নগদ টাকা তার কাছে নেই, কিন্তু স্বামী তার যাকাত দিতে পারে কিনা, অথবা এক্ষেত্রে করণীয়টা কি? যে যার উপর নির্দিষ্ট পরিমাণ গহনা আছে, এখন সাধারণত মিক্স থাকে, কিছু স্বর্ণ থাকে কিছু রূপা থাকে। এখন যদি এমন হয় যে 1 ভরি স্বর্ণ আছে আর অল্প কিছু রূপা আছে, সেই ক্ষেত্রে তাকে 52.5 ভরি পরিমাণ অথবা এর সমমূল্য বাজার পরিমাণ সম্পদ যদি তার থাকে তার উপরে যাকাত অবধারিত হবে। নগদ ক্যাশ টাকা থাকা জরুরি। যাকাতটা আসলে কে দিবেন? এখন মৌলিকভাবে বিধানটা তার উপরে আসে, সেই নারীকেই দিতে হয় মৌলিকভাবে, ইসলামের বিধান এটাই। কিন্তু তার স্বামী যদি এটার দায়িত্ব নেয় এবং তিনিও যদি তাকে ক্ষেত্রে প্রতিনিধি বানান যে ঠিক আছে, মানে মূলত বিষয়টা হলো এমন যে স্বামী তাকে গিফট করতে যাচ্ছে, এখন সেটা ডাইরেক্ট তাকে না দিয়ে তার পক্ষ থেকেই সেই হকটা পালন করে দিতে যাচ্ছে, তো এটা স্ত্রীর অনুমোদন সাপেক্ষে স্বামী যদি করে এটা আদায় হয়ে যাবে, নিষেধাজ্ঞার কিছু। বারাকাল্লাহু ফিকুম। ভাই বোনকে যাকাত দিতে পারে কিনা?
জাকাতের ক্ষেত্রে মাসালা হলো নিজের ঊর্ধ্বতন বা অধস্তনকে জাকাত দেওয়া যায় না। অর্থাৎ আমি আমার বাবাকে দিতে পারবো না, দাদাকে দিতে পারবো না, মাকে দিতে পারবো না। একইভাবে আমি আমার পুত্র, আমার কন্যা, আমার নাতি তাদেরকে দিতে পারবো না। একইভাবে স্বামী অথবা স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারে না। তবে পাশে যারা আছে, অর্থাৎ আমার আপন বোন হোক, ফুফাতো, খালাতো অথবা অন্য কোনো ধরনের বোন হোক, ভাই হোক, তারা যদি অভাবগ্রস্ত থাকেন তাদেরকে শুধু জাকাত দেয়া যাবে এতটুকুই না, বরং দিলে দ্বিগুণ সওয়াব হবে ইনশাআল্লাহ। জাকাতের সওয়াব তো হবেই, আত্মীয়তার বন্ধনের হক আদায় করা এটার আলাদা সওয়াব রয়েছে এবং কিয়ামতের দিন এটা মানুষের মুক্তির জন্য অনেক বড় একটা সহায়ক হবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে উচিত হলো যে জাকাত দেওয়ার সময় ভুলেও এটা বলে দিবে না যে বোন আমি তোমাকে জাকাতের টাকা দিলাম। এতে তার হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সে অপমান বোধ করবে। বরঞ্চ সে এটা স্বাভাবিকভাবে দিবে, এতে যাকে দেওয়া হচ্ছে সে হয়তো গিফট ভাববে, উপহার ভাববে, অথবা সে হয়তো উপহার বলেই দিল, কোনো সমস্যার কিছু নাই। আল্লাহ তাআলা হৃদয়ের ব্যাপারে সম্যক অবগত, তিনি আপনার জাকাতের নিয়তি জানেন এবং তিনি জাকাত হিসাবে এটা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত সমূহ কবুল করুন, আমিন। আপনার কাছে আবার আসবো। আমার দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি রশিদ মাস্টার বলছি। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন। একজন রোগী, আমার প্রশ্নটা হচ্ছে একজন রোগী রোজা, আমরা বুঝতে পারিনি, একজন রোগী। দর্শক কি যুক্ত আছেন? হ্যালো, আপনি কি যুক্ত আছেন? জি হ্যালো, জি আমরা শুনছি, আপনি যদি প্রশ্নটি আবার করেন। হ্যাঁ, আমি ঢাকা থেকে শফিকুল ইসলাম বলছিলাম। আমার মায়ের মৃত্যুর পরে আমি 12.5 ভরি পাওনা পেয়েছিলাম। এখন যেহেতু পুরুষ হিসাবে আমি এনজয় করি না, আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে আমি বলেছি তারা যেন এনজয় করে। এখন ওইটা কি জিম্মাদার হিসাবে আমি জাকাত দিব নাকি তাদেরকে দিয়ে দিয়েছি, মানে সত্য ছেড়ে দিয়েছি যে তারা এনজয় করুক যেভাবে খুশি, মানে জাকাত ঠিক প্রযোজ্য কিনা আমার জন্য? ওই 12.5। জি, কাকে মালিকানা বানিয়েছেন? স্ত্রী এবং? হ্যাঁ, মানে তাদেরকে বলেছি তোমরা এটা এনজয় করো, কিন্তু আমি পুরুষ, আমি কোনো স্বর্ণ এনজয় করবো না, উপভোগ করবো না, তোমরা সুবিধা মতো করো। এখন এটা জিম্মাদার হিসেবে কি আমি জাকাত দিতে পারি কিনা বা দেওয়া উচিত হবে কিনা, এটা জি ঠিক আছে, পরিষ্কার হতে চাচ্ছিলাম। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা কি? এই যে মানুষের যে জাকাত দেয়, যে বছর পূর্ণ হয় সবসময় তো 1 তারিখে টাকা মানুষের আছে। জি আপনার কথাটা আমরা ভালো করে বুঝতে পারিনি, যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। যদি 1 তারিখের বছরের সবাই তো সেই রোজার মধ্যেই দেয়, এটা এমনি কি? আর অনেকে যে আত্মীয়রে যে জাকাত দেয়, আত্মীয় তেমন এত গরিব না, তারপরে এই আত্মীয়রে এই জাকাত দেয়, মানে এমনি দেয় না, খুশি শুধু ওই জাকাতের টাকা দিয়ে এইটা কি বিষয় কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি রশিদ মাস্টার। জি জি জি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার বাড়িতে একজন রোগী, তাকে হার্টের রোগী এবং ভালভের সমস্যা। জি। তাকে 3 বেলায় ওষুধ খেতে হবে। তার এই রোজাগুলা কিন্তু ছুটে যাচ্ছে। জি। এই রোজাগুলা যদি আমি গরিব বা ওই দুস্থ পরিবারকে দিয়ে যদি আমি একটা ওই 100 টাকা আমার এই রোজাটা হবে না পরবর্তীতে করতে হবে? আচ্ছা, রোগীর বয়স কত? রোগীর বয়স 54। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি। আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই প্রশ্ন করলেন যে 12.5 ভরি স্বর্ণের মালিক তিনি হয়েছিলেন তার মায়ের মৃত্যুর পরে, যে তার স্ত্রীকে দিয়েছেন বা তাকে মালিকানা বানিয়েছেন, এখন মূলত জাকাতটা কে দিবেন এবং তার জিম্মায় আছে কিনা? যে জাকাতের ক্ষেত্রে অবধারিত হলো যে যিনি সম্পদের মালিক জাকাতটা তাকেই দিতে হয়। তিনি জানালেন যে তার মায়ের মৃত্যুর পরে তিনি 12.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন, এখন স্ত্রীকে ব্যবহার করতে দিয়েছেন। এখন ব্যবহার শব্দটার মধ্যে কিন্তু একটু কথা আছে, সেটা হলো সাধারণত যেটা হয় যে স্বামীরা অনেক সময় এমন হয় মালিকানা নিজের আছে কিন্তু স্ত্রীরা অবাধে ব্যবহার করে, কারণ স্বর্ণরূপা তো স্ত্রীরাই ব্যবহার করে, পুরুষরা তো আর করে না। এখন আসলে কার মালিকানা রয়েছে এটা বোঝার সহজ পদ্ধতি হলো, আল্লাহ না করুক আজকে যদি ছাড়াছাড়ি হয় সেই ক্ষেত্রে এটা কার কাছে থাকবে, কারণ 52.5 ভরি স্বর্ণ কিন্তু জানাতন কথা না, বিশাল ব্যাপার বর্তমান বাজার দর হিসাবে।
এটা কি স্ত্রী তার সঙ্গেই তার বাবার বাড়িতে নিয়ে যেতে পারবে, নাকি স্বামী বলবে না না এটা তো আমার মালিকানা, আমি তোমাকে ইউজ করতে দিয়েছি, মালিক তো বানিয়ে দেই নাই, নিজে রেখে দিবে? তো এর দ্বারা স্পষ্ট হবে যে আসলে মালিককে। তো মালিক যদি এমন হয় যে মালিক স্বামী এবং স্ত্রীকে তিনি স্বাধীনভাবে ব্যবহার করতে দিয়েছেন, যেহেতু এটা স্ত্রীদেরই ব্যবহারের জিনিস, সেই ক্ষেত্রে যাকাতের বিধান কিন্তু স্বামীর উপরে আসবে, ব্যবহারকারীর উপর না, স্বামীর উপর। আর যদি এমন হয় না স্ত্রীকে এটা স্বাধীন মালিকই বানিয়ে দিয়েছে জাস্ট ব্যবহার করার জন্য না, এখন যদি ছাড়াছাড়িও হয় আল্লাহ না করুক, স্ত্রী বাপের বাড়ি নিয়ে যাবে এবং সেখানে তিনি কোনো অধিকারও রাখবেন না এবং কারো কাছে এটা চাইবেনও না, এমন যদি হয় সেই ক্ষেত্রে বিধানটা স্ত্রীর উপর অর্পিত হবে, স্বামীর উপর নয়। জি, শুকরিয়া আপনাকে। আরও কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিয়োজিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আলী হাসান উসামা। মোহতারাম, আমাদেরকে অনলাইনে একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ শাফায়াত হোসেন আইডি থেকে। তিনি বলেছেন যে বানি ইসরাইল জাতি কারা, এই জাতির বংশধররা কি এখনও আছে? জি, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রশ্ন করেছেন। বনু ইসরাইল মানে হলো ইসরাইলের সন্তানরা। ইসরাইল হলো ইসহাক আলাইহিস সালামের আরেক নাম। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ হিব্রু ভাষায়, তাহলে ইসরাইল মানে আল্লাহর বান্দা। তো ইসহাক আলাইহিস সালামের পুত্র যারা এবং তার বংশে যারা জন্মগ্রহণ করে তারাই হলো বনি ইসরাইল। বর্তমানে ইহুদি যারা রয়েছে, ইহুদিদের বড় একটা অংশই সেই বংশেরই লোক। তো যার কারণে বনি ইসরাইল থেকে আমরা দেখতে পাই বর্তমানে ইহুদিরা যে রাষ্ট্রটা গঠন করে নিয়েছে, জায়নবাদীদের সেই রাষ্ট্রের নামই রেখেছে ইসরাইল। মূলত শব্দ ইসরাইল আমরা এখন বাংলায় ইসরাইল হয়তো উচ্চারণ করি। তাহলে বনি ইসরাইল এখনো আছে এবং তারা থাকবে। এবং দাজ্জাল যে আসবে, দাজ্জালও কিন্তু ওই বংশেরই একজন সদস্য হবে এবং সে ইহুদি বংশোদ্ভূত। এবং অবশেষে নবী ঈসা আলাইহিস সালামের হাতে সে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু ইসহাক আলাইহিস সালামেরই বংশের। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশের। এছাড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তিনি ইসহাক আলাইহিস সালামেরই বংশের, বনি ইসরাইল। শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন ফাতেমাতু জোহরা। তিনি লিখেছেন যে আমার পরিবারের খুব নিকটাত্মীয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে আমি উপস্থিত হতে চাই না, কারণ সেখানে গান বাজনা নাচানাচি হয়। তো আসলে এটি বিদআত বা হারাম বহির্ভূত হারাম কাজ, সেক্ষেত্রে আসলে আমার করণীয়টা কি, আমি কিভাবে এড়িয়ে চলতে পারি? যে গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা আসলে কোনো মুসলমানের জন্য উচিত না, কারণ বিজাতীয় সংস্কৃতি আর ইসলামে অন্য জাতীয় সংস্কৃতি গ্রহণ করা সেটা কোনোভাবে অনুমোদিত না। তার জন্য করণীয় হলো তিনি যদি সবচাইতে তো ভালো হবে যদি তাদেরকে মোটিভেট করতে পারেন এবং দাওয়াতটা অবাধ করে দিতে পারেন এবং সকলে বুঝতে পারে তিনি নিজেও ইসলামের বিধানের উপর শ্রদ্ধাশীল এবং অন্যদেরকেও অবস্থানে আসা দরকার। আর যদি মনে করেন যে না তিনি এমন কোনো দুর্বল অবস্থায় আছেন, তিনি যদি এটা স্পষ্ট করেন তার উপরও চাপ আসবে বা পরিবার ও সামাজিকভাবে হয়তো হেয় প্রতিপন্ন হবে, সেই ক্ষেত্রে তার জন্য করণীয় হলো তিনি কোনো কৌশল অবলম্বন করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন বলা হলো যে তুমি আমাদের শিরকি মেলায় চলো, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আরবিতে সাকিম শব্দটা এটা শুধু দৈহিক অসুস্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয় তা না, আত্মিকভাবে অসুস্থ, মন ভালো নাই এটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তো তিনি এ জাতীয় কোনো কৌশলী শব্দ অথবা কৌশলী ভূমিকা অবলম্বন করতে পারেন যদি আশঙ্কা থাকে যে তিনি বা তার পরিবার এটা সরাসরি তাদের বিরুদ্ধে গেলে হেয় প্রতিপন্ন হবেন। তবে উত্তম হবে এটাই, তিনি সবাইকে মোটিভেট করার চেষ্টা করবেন এবং ইসলামের বিধানের সৌন্দর্য সবার সামনে তুলে ধরবেন। নিজে অন্যায় থেকে বিরত থাকবেন, অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন সেই দাওয়াতি ভূমিকায়। প্রশ্ন করেছেন ফারহানা ইসলাম। তিনি বলেছেন যে রমাদান মাসে কোরআনুল কারীম পড়লে সওয়াব আছে, কিন্তু এই মাসে কোরআন খতম করলে আলাদা কোনো সওয়াব আছে কিনা আমি জানতে চাই। স্বতন্ত্রভাবে খতমের সওয়াব না, কিন্তু প্রতিটা শব্দ শব্দ সে যখন পাঠ করছে, আলহামদুল আলিফ থেকে শুরু হয়ে মিনাল জিন্নাতি অন্নাসে সিন পর্যন্ত যে কয়েকটা অক্ষর সে পাঠ করলো, প্রতিটা অক্ষরের বিনিময়ে সাধারণভাবেই তার আমলনামায় 10টা করে নেকি লেখা হয়, রমাদানুল মুবারকে তো নেকি আরও বেশি। তাহলে খতম মানে তার শব্দ সংখ্যা অক্ষর সংখ্যা যেহেতু বাড়ছে, তার আমলনামায় সওয়াব অটোমেটিকই বাড়ছে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন উম্মে আফরোজ। তিনি বলেছেন যে আমি একজন মেয়ে, আমি আমার মায়ের কবরের পাশে যেতে পারবো কিনা তার কবরস্থানে? সাধারণভাবে ইসলামে নারীদেরকে কবর জিয়ারত করতে উৎসাহিত করা হয় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে নিষেধ করেছিলেন, পরবর্তীতে সেই নিষেধ তিনি রহিত করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন। এখন নারীদের জন্য বিধান হলো তারা কিছু শর্ত সাপেক্ষে কবর জিয়ারত করতে পারবেন। 1 নম্বর শর্ত হলো সেখানে গিয়ে এমন কোনো পরিস্থিতি তিনি শিকার হবেন না যেটা ইসলামের সঙ্গে যায় না। যেমন অনেক নারী আছে এমন আসমান জমিন গগন বিদারী আর্তনাদ শুরু করে দেয়, যেটা শোক সামলাতে না পেরে তারা করে দেয়, এটা তারা করতে পারবেন না। নিজের ব্যাপারে এতটুকু কনফিডেন্স থাকা লাগবে যে সেখানে গিয়ে আমি এমন কিছু করব না যেটা ইসলামের সাথে যায় না। পাশাপাশি পর্দার বিধান রক্ষা করতে হবে, এমন যাতে না হয় তিনি কবর জিয়ারত করতে গিয়ে নিজের পর্দাকে লঙ্ঘন করে ফেললেন। তো সহজ ভাষায় বললে ইসলামে উৎসাহিত করা নাই, তবে নারীদের জন্য কবর জিয়ারত করার অনুমতি আছে, কিন্তু সেটা অবাধ নয় বরং শর্ত সাপেক্ষে। এই শর্তগুলো যদি ঠিক রাখেন তারা করতে পারবেন, আর যদি আশঙ্কা থাকে যে শর্ত হয়তো লঙ্ঘন হবে, তার জন্য ঘরে বসে দোয়া করাটি উত্তম হবে। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। একবার প্রশ্ন করেছেন যে ইতিকাফ কোন ধরনের ইবাদত, এর বিধানটা কি এবং এটা কত বছর বয়স হলে এটা করতে হয়? ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এমন গুরুত্বপূর্ণ সুন্নত যেটা প্রতিটা ব্যক্তির উপর ইন্ডিভিজুয়াল ভাবে নয় বরঞ্চ গোটা মুসলিম উম্মার উপর আরোপিত হয়, এবং প্রতিটা মহল্লায় কিছু মানুষও যদি এই বিধানটা অন্তত একজনও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে নেয়, সকলের থেকে হক, এটা আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু একজনও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না বসেন, হ্যাঁ প্রসঙ্গত উল্লেখ্য অনেক এলাকায় পয়সা দিয়ে বসানো হয়, টাকার বিনিময়ে বসানো হয়, এভাবে বসালে ইতিকাফের হক আদায় হবে না, বরঞ্চ অন্তত একজন হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বসতে হবে। যদি বসেন সকলের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা এই বিধানের উপর আমল হয়ে যাবে, একজনও যদি না বসেন সকলে গুনাহগার হবে। জি, প্রশ্ন করেছেন যে একজন হার্টের রোগী, তার বয়স 54 বছর, তিনি বলছেন 3 বেলায় তাকে ঔষধ খেতে হয়। এখন তিনি যে রোজা রাখতে পাচ্ছেন না, সেজন্য তিনি একজনকে ফিদিয়া দিবেন বা খাওয়াবেন, সেই নিয়মটা যদি আপনি বলে দেন। কোরআনে ফিদিয়ার যে বিধানটা আছে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারায়, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে একদমই সক্ষম না তাদেরকে ফিদিয়া দিতে হয়, একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। সহজ ভাষায় বললে একটা ফিতরা আদায় করে দিলেও ফিদিয়া আদায় হয়ে যায়। তবে এক্ষেত্রে করণীয় হলো 2 শ্রেণীর মানুষের উপর মৌলিকভাবে ফিদিয়ার বিধান আরোপিত হয়। 1 নম্বরে এমন বয়স্ক ব্যক্তি যিনি বয়সের কারণে এখন অক্ষম হয়েছেন এবং তার এমন হালতে আছেন যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ওই বয়সের ধাক্কা কাটিয়ে ফিরে আসার বা যে কোনো সম্ভাবনা নেই, তার জন্য করণীয় হলো তিনি প্রতিটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া, মাস যদি 30-এ হয় তাহলে 30টা, মাস যদি 29 হয় তাহলে 29টা, এবং প্রতিটা ফিদিয়া হলো একটা সাদাকাতুল ফিতির পরিমাণ তিনি আল্লাহর রাস্তায় নির্ধারিত গরিব শ্রেণী যারা আছে তাদেরকে দান করে দিবে। আর কেউ যদি এমন কোনো রোগে আক্রান্ত হয় যে রোগ আর কখনোই সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা বাহ্যিকভাবে নাই, আল্লাহ চাইলে তো সবই পারেন, কিন্তু ডাক্তাররাও নিরাশ এবং তারা বলে দিয়েছেন এই রোগ কখনো সারবে না, এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিও প্রতিটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া অর্থাৎ একটা করে সাদাকাতুল ফিতির পরিমাণ গরিব দুঃখীকে দিতে পারবেন। তো প্রশ্নোক্ত ক্ষেত্রে 54 বছর বয়স যেহেতু, তার মানে বয়সও খুব বেশি হয়নি এবং হার্টের রোগী, এখন ডাক্তারদের সাথে পরামর্শ করেই তিনি বুঝতে পারবেন যে এটা কি চিরস্থায়ী নাকি এটা আগামীতে কিছুকাল পরে 1-2 বছর পরেই হোক আর 6 মাস পরেই হোক তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি এমন হয় সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ফিদিয়া দিলে আদায় হবে না, বরঞ্চ তাকে কাজা করতে হবে সুস্থ হওয়ার পরে। আর যদি এমন হয় যে না আসলে সুস্থ হওয়ার বাহ্যিক কোনো সম্ভাবনাই নাই, সেই ক্ষেত্রে প্রতিটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া তথা একটা করে ফিতরা পরিমাণ গরিবকে আদায় করে দিবে। জি শুকরিয়া। অনেকে এমন দেখা যায় যে তার আত্মীয় গরিব আছেন, তাকে শুধু রমাদান মাসেই তারা হেল্প করেন, এতে বোঝা যাচ্ছে তারা জাকাত দিচ্ছেন। আসলে মূলত আত্মীয়ের হক আদায়ের জন্য আসলে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, বা আমাদের সচ্ছল যারা আছেন তাদের কি করণীয় আছে ক্ষেত্রে? জি, যাকাতের সম্পর্ক তো আসলে শুধু রমাদানুল মোবারকের সাথে না, বাংলাদেশে অনেকেই রমজানুল মোবারকে দিয়ে থাকে, সেটা হলো আসলে অতিরিক্ত বরকত লাভের জন্য, কিন্তু সম্পর্ক মূলত রমজান মাসের সাথে না। এমনকি যেদিন সে সম্পদের মালিক হলো সেদিন থেকে যেদিন বছর পূর্তি হবে হিসাব কিন্তু ওই দিনেই করে রাখতে হবে। রমজানে যদি দেয়ও হিসাব কিন্তু রমজানে না, হিসাব করে রাখতে হবে ওই সময় যেটা পরবর্তীতে সে রমজানে হয়তো আলাদা করে আদায় করেছে। আত্মীয়দের হক আল্লাহ তাআলা অবধারিত করেছেন শুধু নির্দিষ্ট মাসে না বরং সারা বছরে। হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহ বলেন আর রাহিম মিনার রহমান মান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাহা বাতাতুহু। আত্মীয়তা এসেছে রহমান আল্লাহর পক্ষ থেকে, যে আত্মীয়তাকে জোরে রাখবে আল্লাহ বলেন তার সঙ্গে আমি সম্পর্ক জোরে রাখবো, যে ছিন্ন করবে আল্লাহ বলেন তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যারা সমান সমান করে তাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলা যায় না। সমান সমান মানে কি নবীজি
ব্যাখ্যা দিলেন যে আমার সাথে সম্পর্ক জোরে রাখে আমি শুধু তার সাথেই সম্পর্ক জোরে রাখবো, আর যে আমার সাথে ছিন্ন করে আমি তার সাথে ছিন্ন করব। নবীজি বলেন একে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলে না, বরং আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী হলো আমার সাথে যে ভালো আমি তার সাথেও ভালো, যে আমার সাথে মন্দ আমি তার সাথেও ভালো। তো এজন্য আত্মীয়দের হক সারা বছর জুড়ে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পত্তি দান করেছেন এগুলো শুধুমাত্র ব্যক্তিগত ভোগের জন্য দান করেননি। ইসলাম ভোগবাদ বস্তুবাদ এগুলোকে সমর্থন করে না, বরঞ্চ আল্লাহ এগুলো এজন্যই দান করেছেন আমার অধীনস্থ যারা আছে, আমার পোষ্য যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, এমনকি পাড়া প্রতিবেশী অমুসলিম যদি হয় তবুও, এবং মুসলমানদের মধ্যে যারা হকদার রয়েছে তারা সকলেই এর দ্বারা উপকৃত হবে। এ কারণে সেই ব্যক্তি কেমন মুসলমান যে পেট ভরে খাচ্ছে, বিলাসী জীবন যাপন করছে, আর তার আত্মীয় স্বজনরা সারাটা বছর কষ্ট করছে, আর সে শুধু রমজান আসলে সামান্য একটু নামকা আসতে 2টা কাপড় দিচ্ছে, সামান্য একটু শরিক করছে। না না, এটা কখনোই একজন মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু দায়িত্বপ্রাপ্তির পরে না, ওই সেই 40 বছরের দায়িত্বপ্রাপ্তির আগ থেকে এই কাজগুলো তিনি করতেন। এজন্য সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আমরা দেখব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে কথাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এমন কিছু গুণ আছে আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। এক নম্বরে ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা সম্পর্ক সদা জোরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আত্মীয়তার হক আদায় করবার তৌফিক দান করুন যথাযথভাবে। মাত্র আমরা যে প্রশ্ন উত্তর আপনার থেকে জানতে চাই সেটি হচ্ছে, অনেক মানুষ কাউকে টাকা কর্জে হাসানা দিয়ে থাকেন, হাওলা দিয়ে থাকেন, পরবর্তীতে এই টাকাটা জাকাতযোগ্য তাকে করে দেওয়া যায় কিনা, অর্থাৎ তিনি সেটা নেবেন না, জাকাত হিসেবে ছেড়ে দিবেন। কাউকে যদি আসলে কর্জে হাসানা দেওয়া হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি সে অক্ষম হয়ে গিয়েছে, আমাকে আর দিতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এমনি মাফ করে দিই আল্লাহ তো অবশ্যই আমাকে এর জন্য সওয়াব দান করবেন। কিন্তু আমি যদি এটাকে জাকাত হিসেবে কাউন্ট করতে চাই তাহলে কথা হলো জাকাত দেওয়ার সময় মালিক বানিয়ে দিতে হয় এবং জাকাতের নিয়াতে দিতে হয়। মুখ থেকে বলা জরুরি না, কিন্তু হৃদয়ে জাকাতের নিয়াত থাকাটা জরুরি। আমি যখন তাকে দিয়েছিলাম জাকাতের নিয়াতে কিন্তু দেইনি, আমি করজ বা ঋণের নিয়াতে দিয়েছিলাম। তো আগের কাজের নিয়াত পরবর্তীতে এসে কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন আমি 2 রাকাত নামাজ পড়লাম নফল হিসাবে, পরে এসে আমি নিয়াত পাল্টালাম যে না আমি তো এটা আসলে ফরজ হিসাবে কাউন্ট করতে চাচ্ছি, এর কোনো সুযোগ কিন্তু নেই। হ্যাঁ, এখন তিনি যদি চান যে আসলে এখন মানুষটারও দরকার, সেও দিতে পারছে না, তো কিভাবে কি করা যায় বা অন্য কোথাও জাকাত দিয়েও কি লাভ, তার জন্য সূরত হলো তিনি এখন নতুন করে তাকে জাকাত দিলেন জাকাত হিসাবে, দেওয়ার সময় মালিক বানিয়ে দিলেন, জাকাতের নিয়াতে দিলেন, পরবর্তীতে তাকে বললেন আরে তোর কাছে তো আমার কাছে পাওনা আছে, ওই ঋণটা পাওনা আছে, তাহলে তুই এটা আমাকে এবার ফিরিয়ে দে, উসুল করে দে। এখন যদি তিনি ভাবেন যে না এভাবে করলে সে বুঝে ফেলবে এবং সে লজ্জাবোধ করবে, এক্ষেত্রেও তিনি প্রয়োজনে অন্য মাধ্যম অবলম্বন করতে পারেন। সেটা হলো জাকাত নিজের হাতেই দিতে হয় জরুরি না, প্রতিনিধির মাধ্যমেও কিন্তু দেওয়া যায়। তাহলে সে তার কোনো বন্ধু, কোনো আত্মীয় তাকে প্রতিনিধি বানালো যে তুমি আমার পক্ষ থেকে তাকে জাকাতটা দিয়ে দাও, সে হকদার। এখন সেই প্রতিনিধি গিয়ে তাকে জাকাত দিল, যখন জাকাত দিল তার নলেজও তো আছে যে এবার তো সে সম্পদ এর মালিক হয়েছে, এবার গিয়ে তাকে বলল তুই তো টাকা পেয়েছিস মাশাআল্লাহ, এখন তো পকেট ভরা আছে, আমার ঋণের টাকাটা ফিরিয়ে দে। স্বাভাবিকভাবে সেও ফিরিয়ে দিতে রাজি হবে। তো এতে তার ঋণগ্রস্ত ব্যক্তিকে সহায়তাও করা হলো, জাকাতে সওয়াবও হলো, পাশাপাশি আল্লাহর বান্দার বড় উপকারেও আসলো, ইনশাআল্লাহ অনেক গুণ সওয়াব সে পেয়ে যাবে। জি, আপনি বিশ্লেষণ করেছেন আসলে চমৎকার করে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা এটা করেন যে পাওনা টাকা আদায় করতে পারছেন না, মনে মনে ভাবছেন আমি তাকে জাকাত হিসেবে দিয়ে দিচ্ছি, এর সুযোগ নেই, সেটার কোনো সুযোগ নেই। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন শেখ আলী হাসান ওসামা। আমরা আলোচনা করছিলাম জাকাত সম্পর্কিত বিভিন্ন মাসাইল এবং দর্শকদের প্রশ্নোত্তর। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যেগুলো করণীয় আছে তার জন্য করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি, এবং মাহে রমাদানে বেশি বেশি করে আল্লাহ তাআলার সম্পর্ক বৃদ্ধি করতে পারি, সেই রকম আমল করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।